আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আপনাদেরকে যে বিষয়টা জানানোর জন্য আসছিলাম সেটি হচ্ছে যে কি গত 7-8 দিন আগে ফেসবুকে ট্রেনে পরে আমি একটি পোস্ট করেছিলাম, যেটিতে একটা রিক্সা পাওয়ার একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম। সেই রিক্সাটা আসলে এই যে আমার পিছনে দেখছেন পরিত এন্টারপ্রাইজ, সেই পরিত এন্টারপ্রাইজের নিচে 2 দিন ধরে এই জায়গাটাতে পড়েছিল, রিক্সাটা মালিক পাওয়া যাচ্ছিল না আর কি। তো সেখানে এই রিক্সাটা যিনি পেয়েছেন আমার মানিক ভাইয়ের সাথে পরিচয়বাদী এই মানিক ভাই রিক্সাটা পেয়েছিল আর কি। তো ওনার যত্নে এই রিক্সাটা এখানে রাখা হয়েছিল। আপনি একটু বলেন যে কীভাবে আপনি রিক্সাটা পাইছিলেন, কি আসলে বিষয় বলেন। এটা 2 দিন পর্যন্ত এখানে পড়ে রয়েছে, তো এখন কেউ নিতেছে না, কেউ খোঁজ করতেছে না। পরে আমি আমার লেবারে বলতেছে, ভাইয়া রিক্সাটা এখানে আজকে 2 দিন পড়ে গেছে, আমি কি করবো? একবার ওইদিকে নিয়ে একবার ওইদিকে। তো আমি বলছি রিক্সা যারই হোক এখানে আসে খোঁজ করবে, আমরা যেখানে গাড়ি রাখি ওখানে নিয়ে আপাতত নিয়ে রাখ, এ পর্যন্ত আর কি রাখছি। এখন দেখছেন এই যে পিছনে যে লোক দাঁড়ায় আছে, ওনারই রিক্সা, এই রিক্সাটা ওনার, মানে ওনার গাড়িটাও শনাক্ত করতে পারছিল আর কি। তো আমি এখন তার কাছে জানতে চাইবো যে আসলে উনি কিভাবে রিক্সাটা এখানে রেখে গেলেন বা কি আসবে। আচ্ছা, আপনার যে রিক্সাটা এখানে পাওয়া গেছে, এখানে কেন আসছে রিক্সাটা? আমি রিক্সাটা এখানে আসছে, আমি ড্রাইভারের কাছে 2 মাসের ভাড়া পাবো, দৈনিক 40 টাকা, 2 মাসে 2400 টাকা, ডেলি মানে মাসে 1200 টাকা। এখন আমি রিক্সাওয়ালার একটু গালাগালি করছিলাম যে আমার 2 মাসের রিক্সা ভাড়া এখন দিতে হবে, নাহলে আমার রিক্সা রাখো চাবি দাও। তো উনি কি করছে, রিক্সাটা মনে হয় এখানে চাটা খাইছে, খাইয়া রিক্সাটা রাখে উনি চলে গেছে, আমার টাকাটা দেয় নাই। দেনের তখন 4-5 দিন হয়ে গেছে, যাই দেখি ওনার ঘর তালা মারা। তখন তাই শুনলাম কি উনি পলাইছে, ওখানে নাই, আরো অনেক বেশি টাকা পয়সা নিয়ে উনি পলাইছে। পলাবার পরে ঠিক আছে, আপনার কথা লাগবে না, আমি পাইছি আপনার বাটকাম, এই শেষ হয়ে যায়। আমার দোষটা কি এটা আমি সঠিক জানি না। আচ্ছা, যাই হোক, আমি এখন যতটুকু জানতে পারছি যে ওনার আইডি কার্ডটা আমি নিয়েছি। ওনার নাম হচ্ছে খোকন, পিতা মৃত রজব আলী, মাতা রোকেয়া বেগম, আর হচ্ছে যে ওনার ঠিকানা হচ্ছে যে মুন্সিবাড়ি চরবংশী ডাকঘর চরবংশী রায়পুর লক্ষ্মীপুর, আর ওনার ফোন নাম্বারটা হচ্ছে এটা। তো এখন এখানে কিছু এখানে উপস্থিতিও আছে তাদের সামনেই, যে ওনার এই রিক্সাটা এখানে বুঝে দেওয়া হচ্ছে আর কি। তো মানিক ভাই, এই যে মানিক ভাইয়ের সাথে পরিচয়, মানিক ভাই একটা মানবতার একটা পরিচয় দিচ্ছে আর কি। আসলে উনি নিজের টাকা খরচ করে নিজের একটা জিম্বো নিয়ে এই রিক্সাটা উনি হেফাজত করতে, আমি ওনাকে অনুরোধ করছিলাম যে আপনি রিক্সাটা একটু আপনার হেফাজতে রাখবেন, যদি মালিককে পাওয়া যায় আমরা ওনার হাতে তুলে দিব। আর আপনার রিক্সাটা ফিরে পেয়ে আপনার কাছে কেমন লাগছে? আমি ভাই আমার মানে খুব ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। আমি রিক্সাটা পাওয়ার পরে খুব আনন্দ লাগতেছে। আমার ভাড়া যাক আপত্তি নেই, কিন্তু গাড়িটাতে পাইছি, এটাতে আমার সংসার চলে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমরা এই রিক্সাটা আপনার কাছে ফেরত দিতে পেরে আমাদের কাছেও আনন্দিত লাগতেছে। আজকে প্রায় 7-8 দিন হয়ে গেল। মানিক ভাইকে আমি নিজেই বলছি যে মানিক ভাই, আপনি এটা আপনার হেফাজতে রাখবেন, কোনো রকমে যদি মালিককে খুঁজে পাওয়া যায় আমরা একসাথে এটা হস্তান্তর করবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, তো ভালো থাকবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটা ভালো কাজের সাথে আমরা কয়েকজন একটু সামিল হতে পেরেছি। আপনারা আপনাদের অবস্থান থেকে হয়তো যদি কখনো সুযোগ পান ভালো কাজে অংশীদার হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।